হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আজ জবা গাছে কত জবা ফুটেছে, দেখতেই পাচ্ছ। সুন্দর সুন্দর ফুল ফুটেছে, জবা ফুল। কি ভালো লাগে যখন গাছে ফুল ফোটে, কি ভালো লাগে না? এখানে দেখো ব্রেকফাস্টে আজকে তৈরি করেছি আলু মরিচ, কিন্তু একটু জোড়া রেখেছি কারণ শুকনো শুকনো করলে একটু অসুবিধা হয়ে যায় ছেলেদের। আর এখানে রয়েছে আমার লুচি বেলা, আর এখানে এই যে আমাদের সেই লোহার কড়াই, তো সেটাতে এখন তেল গরম প্রায় হয়েই গেছে। তার মধ্যে আবার চলে এসছে হলো এই যে হাতে পার্সেল এসে গেছে। পার্সেল। তো কি আর কার পার্সেল গো, মানে কি আছে? ও আচ্ছা, চলো কি খোলো, তুমি যাও। আর এইখানে এই যে রিশান দাদা দেখো থালা সাজিয়ে কি করছো তুমি বলো? ও তুমি খাচ্ছ? তা তুমি এদিকে বলো ব্লগ করতে, কথা না বললে হবে? ও বাবা, ওলে বাবা, এরকম করে খাচ্ছ? আচ্ছা খাও। এখানে পার্সেল খোলা হচ্ছে। হ্যাঁ খোলো। এই যে রিসানের জন্য এসেছে। ভালো হবে। হ্যাঁ, নাইট স্যুট। দেখি কি খোলো, খুলবে? খুলবো। খোলা থাকে। এই তো সব খোল করা আছে। হ্যাঁ রিসানের জন্য এসেছে নাইট স্যুট। এটা অনলাইনে নিয়ে আসা হলো। সেটা কার জিনিস? ছোট হবে না তো? না না, ঠিকই আছে। বড় সড়ো। বাহ কি দারুন! নাইট ড্রেস, নাইট স্যুট। নাইট শুট ভালো হয়েছে বলো, বেশ বড় সড়ো হয়েছে। কাপড়টা কেমন? কাপড়টা ভালো। গেঞ্জি ছোট ভীম। সুতির কাপড়, সুতিরই সুতিরই। যাক গিয়ে দেখিয়ে নানাকে যাকে দেখিয়ে আসো, যাও। ছোট ভীম, রিসান ছোট ভীম আছে। যা দেখিয়ে তো। দাও নানা যাকে দেখিয়ে এসো, তোমার জামা দেখিয়ে এসো। যাও দেখিয়ে আসো, নাইট স্যুট দেখিয়ে আসো। আনো, যাও যাও। ও তো নিজেই দেখতে ব্যস্ত, চললো দেখাতে, দেখিয়ে আসো। আমি এখানে চাপিয়ে দিই, গরম হয়ে গেছে তেল। এই যে দেখো, এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। গরম গরম লুচি ভাজা হচ্ছে। লুচি কি ফুলবে মনে হচ্ছে? गारंटी আছে? হ্যাঁ गारंटी আছে। ये गारंटी है, তাই তো? किसका गारंटी नहीं बोल रहा है, ये गारंटी है फूलेगा। ये ना गारंटी, ये ঠাম্মার গ্যারান্টি, তাই না? দেখো বেলি ডেলি করা আছে। দেরি না, বেলা আছে। ওটা বেলা আছে। যাই হোক, আমি একটু ভুল বললাম, তাই জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। দেখি এটা গ্যারান্টি আছে নাকি। গ্যারান্টিটা দেখতে চাই, আমি প্রত্যেকটা দেখতে চাই। প্রত্যেকটা দেখতে গেলে তো 1 ঘন্টা লেগে যাবে সারা। এই লুচি, লুচি ভাজাতেই ব্লক কমপ্লিট। লুচির গ্যারান্টি। ব্রেকফাস্ট করতে বসে গেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এই দেখো, আমরা এসে গেছি মা আনন্দময়ীর কাছে। আর এখানে এখানে কী করছে দেখো রিসান। রিসান কী করছিস? হ্যাঁ, চুপটি করে বসে আছে। আর ঘুরছো? কোনো রেস্টুরেন্ট করছো না তো? নাচ দেখি যেত, মাকে আনন্দময়ীকে দেখা যেত। মা কালী মাকে একটু আনা যায়। হ্যাঁ, কালী মাকে নাচ দেখা করতে। এই দেখো, ওই যে মা কালী সামনে নিচে নাচ দিচ্ছে। ওই দেখো রে বাবা, বাবা আসতে বাবা, আসতে আসতে আসতে, ডিগোজি খেও না। আচ্ছা বাবা, আসো। ঠিক আছে ঠিক আছে, নমো নমো হয়েছে। ওটো 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 ওটো। এই যে দেখো, এখানে মুরগির মাংস, তাই না? ইয়েতে ধোয়া হচ্ছে। এই মুহূর্তে ঘড়িতে বাজছে 12:30, আর আমার রান্নাঘরের অবস্থা তো বেহাল বলতে পারো। দেখো যতটা অবস্থা খারাপ, তার থেকেও মানে অবস্থা খারাপ তো আমার, মানে আমি ফ্রন্টে ক্যামেরা করার মতন কন্ডিশনে নিয়ে এমন মানে ঘেমে টেমে গেছি। যাই হোক, দেখো দুপুরের লাঞ্চে এখানে এই যে প্রেশার কুকারে বানাচ্ছি হচ্ছে আজকে চিকেন। এই ফার্স্ট টাইম, আমি কখনো প্রেশার কুকারে বানাই না। আসলে দীঘাতে গিয়ে খেয়েছিলাম এবং এত টেস্টি লেগেছিল, বেশ মনে হলো চলো একবার ট্রাই করে দেখাই যায়। তাই এই যে এখন জাস্ট জলটা দিয়ে দেবো আর প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। এখানে হচ্ছে রিশানের চিকেন, আর এখানে হয়েছে মাছ, মানে হচ্ছে এই দেখো অন জাস্ট 300। তোমার মটনটা না মনে হচ্ছে দোকানে আছে, ভুলে গেছে আনতে। কি হয়েছে রিশান বল? ও দেখা দিতে এসছে নাকি? কোথায় যাচ্ছিস? পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। চলো, ছেলের দুষ্টুমি চলতে থাকবে আর সাথে আমার রান্না। তবে ওকে খাওয়াবো। চান আজকে হয়ে গেছে, লাকিলি ওর বাবা বাড়িতে আছে এবং দুজনে মিলে একসাথে স্নানটা করে নিয়েছে। বলো, ওই দেখো ছেলের কাণ্ড দেখেছো? কি করবি?
টুকি, ওই দেখো, দেখেছো দেখেছো। না, মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, যেহেতু প্রেসার কুকারে হয়েছে আজকে। অন্যদিনে ভালোই সেদ্ধ হয়। না, তার থেকে বড় কথা একটা টেস্টি হয়েছে। আমরা প্রেসার কুকারে যেহেতু সম্ভবত করি না, তো দীঘাতে খেয়েছিলাম, খেয়ে দেখলাম এখানে প্রেসার কুকারে আবার ট্রাই মারা যাক। গ্যাসের তো পাতলা খাওয়ার জন্য ঠিক আছে। না, গ্যাসের ক্রাইসিস চলছে, তো আমরা আবার ট্রাই মেরে দেখলাম, বললাম না ঠিকই আছে, ভালোই আছে, খাওয়া ভালো। ঝোলটা সুন্দর হয়েছে, দেখো থকথকে ঝোল। থকথকে হবে কেন, পাতলা ঝোল। থকথকে পাতলা ঝোল, পুরো টেস্টি সব। এই আমি আর সঙ্গে আছে দই, দই বড় পাতা দই, আমের চাটনি, আমের চাটনি, আমের সুন্দর সুন্দর কাঁচা আমের চাটনি। গুড ইভিনিং। আজকে দুপুরে বেশ একটা মানে খুবই ভালো ঘুম বলতে গেলে, সবাই মিলেই দিয়েছি, একা শুধু নিজে ঘুমাইনি, কিন্তু সবাই ঘুমিয়েছে, সামনে সবাই রয়েছে। হ্যাঁ, তারপর এই দেখো এখানে নিয়ে নিয়েছি বেকারি বিস্কুট, আর সাথে কি রয়েছে চলো তোমাদের দেখাই। থাকে সেটাই আছে, মানে বেকারি বিস্কুটের সঙ্গে যেটা থাকে সেটাই রয়েছে। এই যে শুধু পার্থক্য, কেউ দুধ চা, কেউ লিকার চা, কেউ কফি, আমাদের লিকার চা। তোমাকে দেখানোও যাবে না, আমাদের রিশানকে দেখানো যাবে। রিশান কি করছে, খেলছো? ও, তুমি ঘুমু করেছো ভালো করে? একটু দুধ তুমি করনি? গড ব্লেস। কোনটা দেবো? এটা কি? এই যে জগন্নাথকে দিতে বলছে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে আলাদা আলাদা করে দিতে। সেই রিশান এক্ষুনি একটা কাণ্ড ঘটালো। হাসিস? মা প্রচন্ড রেগে গেছিল, তাই তো? কি করেছো বলো? ওটা আলাদা জিনিস, তুমি বলো তুমি কি করেছো? ওকে আমি দিয়ে গেছি জল খেতে, আর ও সেই জলটাকে দেখো পুরো ভিজিয়ে একদম বিছানাটাকে এ করে দিয়েছে। প্রতিদিন জানো না, অ্যাডজাস্ট পারলে প্রতিদিনই আমার চাদর চেঞ্জ করতে হচ্ছে, তো কি করে সম্ভব মানুষের? রিশান, তোমার দেখতে পাচ্ছ অবস্থা? দেবো বকু দেবো? হ্যাঁ বকু দেবো না? হ্যাঁ তুই রিশান, তাই জন্য তোকে বকবো না? এগুলো আর কি কি হচ্ছে এইসব? একদম ধরে দুধ তো পুরোটাকে একদম, বাবা থাকলে তো বকাই যায় না। দুগি দুগি দাম দাম। তোমাদের কাদের কাদের বাড়িতে ঠিক এই বাচ্চা, মানে ছোট ছোট বেবিগুলো এই কীর্তি করে, একটু বলো তো আমাকে। হ্যাঁ তোমরা কি করো? ওগুলোকে বকু দাও, তাই তো রিশান? কি দেখাবো? ঠিক আছে, তুই জলটা কেন ফেলেছিস বল সবাইকে। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো নাকি রিশান? হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো? বাবা, দেখেছো অবস্থা? না না, ছবেই না, গুড নাইট হবে না তো এখন, এখন গুড ইভিনিং হবে সন্ধেবেলা। ঈশান ঠিক আছে, চলো ঈশানকে আর ডিস্টার্ব করবো না, তাই না? গুড নাইট না, বলো গুড ইভিনিং। না কেন? তুই দুষ্টু করলে সেই দুষ্টুমিটা আমি এই ব্লগে তুলবো। এখন গুড মর্নিং নয়, গুড মর্নিং তো সকালবেলায়। নো দুষ্টুমি, যাও। ঠিক আছে, টাটা বললেই হবে, গুড নাইট বলতে হবে না, যাও। কি দেখবি তুই? এই যে কি সব দেখে, দেখো এইসব দেখে। কোথায় যাচ্ছিস? আয় আয়। ওই কি আর বলি বলো তো, সারাদিন জাস্ট সকালে মানে চোখটা খোলা থেকে শুরু হয়, তবুও চেষ্টা করি প্রচুর ধৈর্য, কারণ ওকে আমরা এখনও সেইভাবে যে মারে ঠারে বাচ্চাদেরকে আমরা সেটা করি না, কিন্তু সারাটা দিন মানে এই গেল, এই ফেললো, ওটা করলো,
আরে কি যে বলবো, একদিকে অবশ্যই ভালো, কারণ ডাক্তাররা তো সেটাই বলেন যে যত অ্যাক্টিভ থাকবে বাচ্চা অতই ভালো। তো সব ঠিক আছে, কিন্তু এই যে মায়েদের বাবাদের ফ্যামিলির তোমার হয়ে যায় এই ঝামেলাগুলো, তাই না? তো আমাদেরও তাই। এটা ছোটোখাটো একটা ব্যাপার দেখালাম, সবসময় শেয়ার করা হয় না, বা হয়তো ক্যামেরা অন করাই হয় না, মনেও থাকে না, কিন্তু সাময়িক রাগ হয়ে যায় বলো। হয়তো রান্না করছি, উমা ওই থেকে কী ফেলে দিয়ে এসছে, আবার চললাম। আর আমাদের যেহেতু দুটো ফ্রিজ, এবার এই ফ্রিজ এদিক আমাদের এই ঘরে যে ফ্রিজটা রয়েছে এটাতে ফ্রিজটা একটুখানি টাইট আছে যেহেতু নতুন, আর একটা একটু আগে, তো সেখানে একটু মানে ইজিলি খোলা যায়, আর গিয়ে সমানে ওটাকে খুলে ও সমানে সব ফেলতে থাকবে। এই এক বড় ঝামেলা হয়েছে। এবার লক করে রাখবো সেটাও হয় না, দরকার পড়ে সবসময় চাবি খুলে খুলে অভ্যেস নেই যেহেতু, কী আর করা আছে। চলো দেখি আবার কি করছে। এই যে সন্ধেবেলায় বরের পেয়ে গেছে খিদে, তাই জন্য বললো একটু ঝালমুড়ি মতো করে দিতে, কিন্তু ঝালমুড়ি তার ওরম করে করা যায় না, যাই হোক। তো এর মধ্যে দেখো, হ্যাঁ ট্রেন্ডিং এ গা ভাসিয়ে লাভ নেই, ঝালমুড়ি আমাদের অল টাইম আছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, চানাচুর, এটা আপাতত দিয়েছি, এবার দেবো পেঁয়াজ কুচি, এখানে রয়েছে মুড়ি। তো চলো ভালো করে আগে মেখে নিই। রেডি হয়ে গেছে আমাদের ঝালমুড়ি। তুই খাবি? খাবি না? ও না খাচ্ছে, দেখ খাবি? চলো আমি একটু খেয়ে নিই। আর এই যে গামলা মতন বাটি দেখে অ্যাভয়েড করো, এটার মধ্যে যেহেতু মেখেছি তো ভাবলাম এটা দিয়েই খেয়ে নিই, তাই না? যদি আমার মনে হয় সব বাড়িরই বউ হোক শাশুড়ি হোক কেউ একদিন মোটামুটি এইসব জিনিসই খেতে হয় বা খেয়ে নেয়, ভাবে যে আবার বাসন করবো। থাও, কি বলছিস? কি কি ব্যাপারটা কি? বাবা নাচ দেখাচ্ছিস? ওরে বাবা, এটা কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? ও কি করবে আসলে, তোমাদের কি দেখাবে? ওরে বাবা, ঠিক আছে চলো টাটা। মুড়ি খাওয়ার পর দেখো যেটা ছাড়া চলবেই না, চা। তো এখানে আমাদের চা রেডি। অরিশান তুমি কি খেলছো? সবাইকে দেখাও। চললেন উনি। সকাল থেকে ব্লগ কন্টিনিউ করতে করতে এখন আমরা অনেকটাই রাতের শেষ দিকে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজছে 10:20। সাথে রিশান কিন্তু রেডি রাতে ঘুমানোর জন্য। তোমরা সকালবেলা দেখলে যে ড্রেসটা আমরা ওর জন্য নিয়েছিলাম, সে একটু উঠে দাঁড়াও বাবা, ড্রেসটা দেখাই সবাইকে। হ্যাঁ একটু উঠে দাঁড়াও। আচ্ছা তুমি একটু উঠে দাঁড়াও, ঠিক আছে ঘুমাবে, একটু উঠো। আচ্ছা ব্যস্ত বুঝতে পারছো তোমরা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও সবাই দেখবে। এই যে আমরা কিন্তু এটা জানো তো মেসো থেকে অর্ডার দিয়েছিলাম, তাই যারা ছোট বেবি বলো বড় বেবি যেই হোক, নাইট ড্রেসটা কিন্তু সত্যি খুব ভালো এসছে। যদিও আমি কিন্তু সকালবেলাই এটা ভালো করে ওয়াশ করে নিই, তারপর ওকে পরালাম। কাপড়টাও বেশ ভালো এবং আমার মনে হচ্ছে কমফোর্টেবল হবে। তো চলো এর সাথেই রিশান তোমাদেরকে আজকে গুড নাইট বলে দেবে। রিশানের ঘুমের টাইম হয়ে গেছে। রিশান সবাইকে গুড নাইট বলে দাও, নাও তাকাও, টাটা গুড নাইট বলে দাও তাড়াতাড়ি, মুখে মুখে বলো, বলো টাটা গুড নাইট। আগামীকাল আসবো নতুন ব্লগের সাথে, বলো টাটা। আচ্ছা গুড নাইট বলে দাও। ওকে টাটা, ঠিক আছে।